হ্যালো বন্ধুরা, আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং এখান থেকে লং টার্ম সার্ভাইভ করে ভালো একটা আর্নিং জেনারেট করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে হবে। আমি কিছুদিন আগে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, কিন্তু বর্তমানে ফেসবুকের আর্নিং অবস্থা তো সবাই জানে। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি 13 বছরের বাচ্চার পরিচয় করে দেবো, যে মাত্র 11টি ভিডিও দিয়ে ইউটিউবে মনিটাইজেশন অর্জন করছে এবং তার এই 11টি ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ মুস্তাক, যে এক মাসে 27,000-এর বেশি সাবস্ক্রাইবার এবং লাখ লাখ ভিউ, মাত্র 11টি ভিডিও দিয়ে সে তার চ্যানেলে মনিটাইজেশন অন করেছে। সে কিভাবে এত দ্রুত ইউটিউবে সফল হলো? সে কি কোনো মাধ্যম ইউজ করেছে? সে কি সাবস্ক্রাইবার কিনেছে কিংবা টাকার মাধ্যমে ভিউ জেনারেট করেছে, নাকি ইউটিউব অ্যালগরিদম তাকে অটোমেটিক্যালি এই ভিউগুলো দিয়েছে? তো আজকের ভিডিওতে আমরা ক্রিয়েটিভ মুস্তাকের ট্র্যাজেডি নিয়ে আলোচনা করব, তার কন্টেন্ট স্টাইল এবং সে কিভাবে এত দ্রুত ইউটিউবে সফল হলো সেই বিষয়ে আলোচনা করব। আমি ক্রিয়েটিভ মুস্তাকের চ্যানেলটা অ্যানালাইসিস করেছি এবং তার এই প্রত্যেকটা ভিডিও থেকে যে লক্ষ লক্ষ ভিউ আসে, এর মূল কারণ হলো ইউটিউব অ্যালগরিদম। আপনারা জানলে অবাক হবেন যে তার প্রত্যেকটা ভিডিও ইউটিউব রিকমেন্ডেশনের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিচ্ছে, যে কারণে তার ভিডিওতে এত পরিমাণ ভিউ আসতেছে। তো এটা আসলে হচ্ছে কিভাবে, ইউটিউব অ্যালগরিদমটা কাজ করে কিভাবে, আজকে আমরা তার চ্যানেলে 3টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। যে 3টি দিক সম্পর্কে যদি আপনার নলেজ থাকে, তাহলে আপনিও যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এবং ভিডিও তৈরি করে টাকা আর্নিং করতে চান, তাহলে এই 3টি বিষয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনাদেরও প্রত্যেকটা ভিডিও ভালো পরিমাণের রিচ হবে এবং আস্তে আস্তে চ্যানেলটা গ্রো হবে। তো এই 3টি বিষয় কি? নম্বর 1, থাম্বনেল। আপনি কি জানেন ইউটিউবে আপনার একটি ভিডিওর ক্লিক পাওয়ার 70% নির্ভর করে থাম্বনেলের উপর। আপনার থাম্বনেল যদি আকর্ষণীয় না হয়, তাহলে আপনার কন্টেন্ট যতই ভালো হোক, আপনার ভিডিও কেউ দেখবে না। তো আপনারা ক্রিয়েটিভ মুস্তাকের চ্যানেলের দিকে একটু যদি নজর দেন, তার প্রত্যেকটা ভিডিওতে তার যে থাম্বনেলগুলো সে ব্যবহার করছে, সেগুলো ছিল একদম প্রফেশনাল লেভেলের এবং প্রত্যেকটা থাম্বনেলে সে নিজস্ব পিকচার অ্যাড করে তার গুণগত মানকে অনেকটা বাড়িয়ে নিয়েছে। তার থাম্বনেল দেখলেই আপনি তার ভিডিওতে ক্লিক করতে বাধ্য। তো তার এই ভিডিও গ্রোর পিছনে সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যেটি ভূমিকা ছিল, সেটি হলো তার ইউটিউব থাম্বনেলগুলো। নাম্বার 2 এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিও স্টোরি। আপনার যদি কন্টেন্ট ভালো হয় কিন্তু স্টোরি লাইনটা ঠিকমতো সাজাতে না পারেন, তাহলে দর্শক আপনার ভিডিও 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড দেখে সেখান থেকে চলে আসবে। আপনারা যদি ক্রিয়েটিভ মুস্তাকের ভিডিওগুলো দেখেন, তাহলে সে শুরু থেকে শেষ পর্যন্ত তার স্টোরিগুলোকে এমনভাবে সাজিয়ে রাখে, আপনি তার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য। নাম্বার 3 এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ভিডিও কন্টেন্ট। ক্রিয়েটিভ মুস্তাকে না আছে ভালো ক্যামেরা, না আছে ভালো লাইটিং সেটআপ, তারপরেও তার ভিডিওগুলো লক্ষ লক্ষ ভিউ জেনারেট করতেছে। এর পিছনে মূল কারণ হলো তার ভিডিও কন্টেন্টগুলো। আপনি যদি সময় সাপেক্ষে ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন, যেগুলো প্রতিনিয়ত মানুষ ইউটিউবে সার্চ করতেছে, তাহলে আপনার এই ভিডিওগুলো লং টাইম ধরে ভালো একটা ভিউ জেনারেট করবে। এখন বর্তমান সময়ে আপনারা দেখবেন যে ফেসবুক থেকে আর্নিং একদম ডাউন, সবাই এখন ইউটিউবের দিকে ঝুঁকছে। আর ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই তাদেরকে এডিটিং সম্পর্কে ধারণা রাখতে হবে। তো ক্রিয়েটিভ মুস্তাকের প্রত্যেকটা ভিডিও ছিল এডিটিং সম্পর্কে, যে কারণে এগুলো রাতারাতি ভিউ জেনারেট করছে। তো বন্ধুরা, আমি শাহজালাল কবির। যদি আজকের ভিডিওতে আপনাদের কিছু ইনফরমেটিভ দিয়ে থাকি, তো অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। ততদিন বলতে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।